আমি আবার হচ্ছে যে লঞ্চের মধ্যে যাচ্ছি। ডেকের ভাড়া হয়তো 500 থেকে 600 টাকা নিতে পারে। তো আমাদের কেবিন হয়েছে যে 2 তলায়। এটা হচ্ছে আমাদের কেবিন। আর ডাবল বেড কেবিন। ডাবল বেড কেবিনের মধ্যে কি আছে এই অনুভূতি বলে বোঝানো যাবে না, তাই না হুজুর? পরন্ত বিকেলের দক্ষিণা বাতাস। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন রাকা ভাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সাথে আছি রাকিব। তো আমি এই মুহূর্তে আছি হচ্ছে যে লঞ্চে। কলাপাড়া থেকে আমি হচ্ছে যে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে উঠলাম। ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে কিছুক্ষণ পরই। তো আজকে আপনাদের সাথে এই পুরো লঞ্চ জার্নিটা শেয়ার করতে যাচ্ছি। আমার পিছনেই হচ্ছে যে কলাপাড়া। তো এই কলাপাড়া থেকেই লঞ্চ ঢাকার উদ্দেশ্যে কিছুক্ষণ পরই ছেড়ে যাবে। লঞ্চ জার্নিটা সবসময় মজার হয়ে থাকে। তো অন্যরকম একটা আনন্দের মুহূর্তটা আপনাদের সাথে আমি থাকব। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। কিন্তু লঞ্চ ছাড়ার কথা হয়েছে যে 1টার সময়, এখনো ছাড়ে নাই। সুন্দর কলাপাড়া থেকে যে এত সুন্দর লঞ্চ পাওয়া যায় ঢাকার উদ্দেশ্যে জানি না। আপনার ডাবল বেড আছে, তারপর হচ্ছে ফ্যামিলি বেড, তারপর সিঙ্গেল এসি, সিঙ্গেল নন এসি, অনেক পথ। এখন বাজে কত বাজে? 1:15 বাজে হয়তো বা। তো আমি আছি এখন হচ্ছে যে লঞ্চ টার্মিনালে, আর আমার পিছনে হচ্ছে যে লঞ্চ। আমি নামছি হচ্ছে যে পানি নেওয়ার জন্য। ওয়েট করতেছি যে কখন লঞ্চ ছাড়বে। তাদের সাথে কথা ছিল যে 1টার সময় লঞ্চ ছাড়বে। তারা হচ্ছে যে টাইম মেনটেন করে না, যেটা খুবই একটা বাজে দিক। টাইমটা মেনটেন করা উচিত। তো আমি এখন আবার যাব লঞ্চের মধ্যে। ওয়েট করতে হবে কখন ছাড়বে। দীর্ঘ পথ, আনুমানিক 1:30টার দিকে ছাড়বে হয়তো। 1:30টার দিকে ছাড়লে ঢাকা হয়তো সকাল 10টার দিকে হয়তো পৌঁছাবে। দীর্ঘ একটা জার্নি, সাথে থাকতে হবে, সাথেই থাকবে। আমি আবার হচ্ছে যে লঞ্চের মধ্যে যাচ্ছি। মোটামুটি ভালোই মানুষজন আছে। এই গেছে যে আমার পিছনে সে ডেকের ভাড়া হয়তো 500 থেকে 600 টাকা নিতে পারে। আপনার কী করতে হবে? আপনার একটা তোষক বিছাইতে হবে বা বিছানার চাদর বিছাইতে হবে, বাস শুয়ে পড়বেন লাটকা দিয়া। আমাদের কেবিন হয়েছে যে 2 তলায়। এখানেও এই পাশেও ডেক সিস্টেম আছে। আমি এখন হয়তো লঞ্চের একদম পিছনে চলে আসছি। এই যে এখানে নামাজের স্থানও আছে, মাশাআল্লাহ, আপনি নামাজ পড়তে পারবেন। এসব বসলে যেটা ফিল হয়, গরম হয়ে যায়, নিচতলা গরম হয়ে যায় পুরাই। এই নদীর নাম হচ্ছে যে কি নাম? আন্দারমানিক। কলাপাড়া আন্দারমানিক নদী। আন্দারমানিক, আসলেই আন্দারমানিক, আসলেই আন্দারমানিক। আমরা হয়তো অনেকেই জানি না যে কলাপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে এত সুন্দর একটা লঞ্চ যায়। এটা অনেকের হয়তো অজানা, যদি সময় অনেক বেশি লাগে। কারণ এখান থেকে 1টায় ছাড়ার কথা, কিন্তু 1টা এখনো ছাড়ে নেই। একটা 20 বাজে, 1:30টায় ছাড়বে হয়তো বা।
তো একটাই ছাড়ার কথা বললে দেড়টায় ধরেন, দেড়টায় ছাড়লো, দেড়টায় ছাড়লে আপনার লম্বা একটা সময় হচ্ছে যে লঞ্চে থাকতে হবে। এটা একটা বিরক্তিকর অবস্থা। যদিও আপনার লঞ্চে ওইরকম বিরক্তি লাগে না, কারণ বাসে যেরকম লাগে ওইরকম লঞ্চ লাগে না, খারাপ লাগে না। লঞ্চে আপনি শুয়ে বসে রিল্যাক্সে ন্যাচারাল ভিউ দেখতে দেখতে চলে যাবেন নদীর। এসে যে সুন্দর সময় আপনি আর কোথায় পার করতে পারবেন। এখন যদিও অত একটা ভালো লাগতেছে না, কিন্তু লঞ্চটা যখন ছাড়বে সেই একটা ফিল পাবেন আপনি। যাই হোক, আমি আমার রুমে ফিরে যাই, সেটাই ভালো হয়। এটা হচ্ছে আমাদের কেবিন, আর ডাবল বেড কেবিন। ডাবল বেড কেবিনের মধ্যে কি কি আছে, এই পাশে একটা বেড, আর হচ্ছে যে ওই পাশে আরেকটা বেড, আর সাথে আছে একটা টেবিল, দুইটা ফ্যান। প্রাইস হচ্ছে যে আপনার কত, ওরা 2600 টাকা বলে, দরদাম করলে আপনি হয়তো 2400 টাকার মধ্যে নিতে পারবেন। কিন্তু সবচেয়ে বেশি যেটা সমস্যা সেটা হচ্ছে যে আপনার টাইম মেনটেন করেন। দেড়টার সময় ছাড়ার কথা, এখন 1:30 ওভার হয়ে গেছে, যেটা খুবই একটা বাজে সিচুয়েশন। যাই হোক, সাথেই থাকেন। আমাদের লঞ্চ হচ্ছে এখনই ছাড়বে, সময় হয়ে গেছে ফাইনালি। ছাড়ার জন্য তৈরি হচ্ছে। মোটরসাইকেলও নিয়ে যাবে লঞ্চে করে? হায় হায়, ফাইনালি হচ্ছে যে লঞ্চটা ছাড়লো। অবশ্যই এখন সময় হচ্ছে যে 1:40, যেটা হতাশ করছে। 1:40-এর সময় হচ্ছে যে লঞ্চটা এখান থেকে কলাপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। কি সুন্দর বাতাস, দক্ষিণা বাতাস, মনোমুগ্ধকর, সেই শান্তি। পরন্ত বিকেলের দক্ষিণা বাতাস খুবই উপভোগযোগ্য। আর এই যে ভিউটা দেখার মতো একটা ভিউ, মুগ্ধ, জাস্ট মুগ্ধ। এই অনুভূতি বলে বোঝানো যাবে না, তাই না হুজুর? হুজুরের নাম কি? মোহাম্মদ ইসা। কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ, চরগাজল। কত দূর? এই সামনের নামই যাবে। হুজুর আছে চরগাজল, সামনে নাম, প্রথম নাম শুনছি চরগাজল। কি করেন হুজুর? কিসে পড়েন? লেখাপড়া করে হুজুর। হুজুর দোয়া করেন, ঠিক আছে? তো আমাদের লঞ্চ ছাড়ছে অনেক আগে, এখন সময় হচ্ছে দিয়া 3:30। তো এখন কোথায় আছি আমি জানি না, নদীর মধ্যে আছি। গুড মর্নিং। এখন হচ্ছে যে রাত্র 4টা বাজে। তো আমাদের লঞ্চ হচ্ছে চাঁদপুরে আইসা পৌঁছাইছে। আমরা এখন ফতুল্লা পার হয়েছি একটু আগে। লঞ্চ হচ্ছে চলমান, আরো হয়তো বা 1 ঘন্টার মতো লাগতে পারে। তো আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি, আর হয়তো 10-15 মিনিট লাগবে। তো এই ছিল লঞ্চ জার্নি, সময়টা ভালোই কাটছে।
রাতেও সুন্দর একটা ঘুম হয়েছে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে যে আমরা নামার জন্য প্রস্তুতি নেব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।